কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্র 30 দিনে খাবার আছে, 5 দিন পর আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তার কত দিন চলবে? এখানে প্রথমত 40 জন ছাত্র 30 দিনে খাবার ছিল, 5 দিন অতিবাহিত হওয়ার পর 10 জন নতুন ছাত্র আসছে, তাহলে জন্য আমরা লিখবো যে দিন বাকি থাকে। প্রথম হচ্ছে 30 দিন, 5 দিন অতিবাহিত হওয়ার পর রইল 25 দিন, এরপর 5 দিন পর নতুন 10 জন ছাত্র আসছে, তাহলে নতুন ছাত্র সংখ্যা হবে 40 যোগ 10 সমান 50 জন। এখানে প্রথমত 40 জন ছাত্রের জন্য খাবার বরাদ্দ ছিল 30 দিনের। এখন যদি 30 দিন থেকে যদি 5 দিন অতিবাহিত হয় তাহলে 40 জনের জন্য খাবার থাকবে কয় দিনের? 25 দিনের। এই জন্য আমরা লিখবো যে 40 জনের জন্য খাবার আছে 25 দিনের। এরপর আবার 10 জন নতুন ছাত্র আসা হলো কতজন? 50 জন। এবার বলছে যে 50 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, এটা আমার বের করতে হবে। তাহলে 40 জনের খাবার আছে 25 দিনের, এখান থেকে বের করতে হবে 50 জনের। যেহেতু 40 জন থেকে সরাসরি 50 জন আমি বের করতে পারবো না, এই জন্য আমি প্রথমে 40 জন থেকে একজনের হিসাবটা বের করবো। তাহলে 40 জনের খাবার আছে 25 দিনের, একজনের খাবার আছে কতজন? তাহলে বেশি হবে, কারণ 25 দিনের যে খাবার 40 জন খেতে পারে, যদি একজন খায় তাহলে কি অবশ্যই বেশি সময় লাগবে, এই জন্য গুণ হবে। এবার আমি বের করবো 50 জনের, তাহলে 50 জনের খাবার আছে কতজন? একজনের যত দিন যাবে 50 জনের তার চাইতে কম, এই জন্য ভাগ হবে। তাহলে 40 গুণ 25 ভাগ 50, 0 0 কাটা, 5 যদি 25 কাটি 5, তাহলে 5 গুণ 4 সমান কত হয়? 20 দিনের।